এখানে পাবনার একটি কয়েদি পাথরে কোপ দিতে ভেতর থেকে 7টি সোনা বেরিয়ে আসে। আরে পাথর থেকে হীরা বেরোলো, তাড়াতাড়ি কাম করো। এসিপি স্যার বলছে হীরা পাথরের ভেতরে আছে। জেলা সাহেব আমি সুজু করতে যাব, কাম বাদ দিয়ে সুজু করবি, যা পাথর ভাঙ। আরে এভাবে বের হবে না, তাড়াতাড়ি রেখে দে। এ ভাই একটু সেনিটা দে না, আমার একটু কাম আছে। আরে তোর কাম তো বড় পাথর ভাঙা, সেনি দিয়ে কি করবি? একটু দিয়ে এখনই দিয়ে যাচ্ছি। হারাম কর, মুততেও দিলি না। এ শোন, ও সেনিলি গেল, মনে হচ্ছে কিছু পাইছে। কিরে কখন থেকে দেখছি এক পাথর নিয়ে ঝুমছিস, কি হয়েছে? কিছু না জেলা সাহেব, আমি তো কাম করছি। আবে তোরা দাঁড়ায় কি দেখছিস, যা কাম কর। না এসিপি স্যার, এখন হীরা পাইনি, আমরা সবাই মিলে খুঁজতেছি, পেলে আপনাকে ইনফর্ম করবো। তোরা কাম কর, আমি সুসু করে আসি। আমার তো সন্দেহ হচ্ছে, তোমরা কাম করো, আমি দেখে আসি। আরে ভাই ইয়ার, পুরা 7টা হীরা। দোস্ত আমার শ্রেণী নিতে আসছি। হ্যাঁ এই যে তোর শ্রেণী, কিছু কি পেলে? আরে না না, কিছু পাইনি, পেলে তোদের বলবো না আমি। তুমি কাম করো, আমি সুসু করে আসি। আরে এটা কি? ও মনে হচ্ছে 7টা হীরা ওর কাছে। হীরা ও একাই নিবে, এটা তো হতে দিব না। জেলা সাহেব কোথায়? আবে দাঁড়া, কোথায় যাচ্ছিস? জেলার কাছে। আমি জানি 7টা হীরা তোর কাছে। এই হীরা আমাকে দে, হীরাগুলো বিক্রি করতে পারলে কোটিপতি। পাগল হয়ে গেছিস তুই? জেলা সাহেব আমি হীরা পেয়ে গেছি। কি সত্যি? এই দেখেন হীরা। আরে বাহ, মানতে হবে তোমার ইমানদারি। তবে তুমি চাইলে দেশের সম্পদ তুমি মেরে দিতে পারতে। আমি 2 হীরা পেয়ে গেছি অলরেডি। এখানে তো 7টি হীরাই রয়েছে, তাহলে একটা হীরা ইমানদারির আর একটা হীরা সততার সাথে দেশের সম্পদ রক্ষার। স্যালুট তোমার ইমানদারি।